সো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। পাইলিবি ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক 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 শুভেচ্ছা। যারা যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বেশি বকবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। কেউ একজন বলেছিল, কখনো কখনো বড় লড়াই জিততে হলে ছোট ছোট লড়াই হারা জরুরি। জীবনে যতটা ফোকাস করা জরুরি কোনো ব্যাপারে তোমার লক্ষ্যের উপর, তার থেকে জরুরি আজকের দিনে যে ইগনোর করতে শেখান। নেগেটিভিটিকে দূরে রাখতে শেখো। কাজে ফোকাস তখনই আসবে না যখন তোমার খারাপ জিনিসের উপর থেকে তুমি মনোযোগ সরাতে পারবে। আর খারাপ বিষয়গুলো থেকে মনোযোগ সরাতে গেলে খারাপ বিষয়গুলোকে ইগনোর করতেই হবে। খারাপ বিষয়গুলোকে ফিল করা বন্ধ করতে হবে। যদি খুশি থাকতে চাও তাহলে ইগনোর করতে শেখো। যদি সাকসেস হতে চাও তাহলে ইগনোর করতে শেখো। লাইফে বড় কিছু করতে চাও তাহলে আজ থেকে ইগনোর করা শুরু করো। ইতিহাসের নাম রচয়িতা করতে চাও তো ইগনোর করা শেখো। লাইফে যতটা মনে রাখা দরকার না ততটা ভোলাও জরুরি। যেগুলো তোমার পক্ষে ভোলা জরুরি আর যদি সেগুলো নিয়ে বসে থাকো তাহলে তোমার প্রবলেম তো থেকেই যাবে। যেমন আজ ছিলে তেমন কালও থেকে যাবে, যেমন কাল ছিলে তেমন পরশুও থেকে যাবে। যার অভ্যেস হয়ে গিয়েছে সব কিছু নিয়ে মধ্যে রাখা, কেউ কিছু বলল আর তুমি সেটা মনে ভেবে নিলে, দ্বিতীয় কানে ঢাকা দিয়ে রেখেছো নাকি। শোনো বন্ধু, যারা সব কথাকে মাইন্ডে রাখে, যাদের সব কিছুতে ফারাক পড়ে, সেই মানুষটা সবসময় দুঃখী থাকে। সেই মানুষটা লাইফে কিছুই করতে পারে না। আর যে কানে দ্বিতীয় ঢাকাটি খুলে রেখেছে সেই জীবনে অনেক কিছু করে। কেন? কারণ সেই মানুষটা কোনো কিছুকে ধরে বসে থাকে না। সে ঠিক জানে তার জন্য কোনটা ভ্যালুয়েবল আর কোনটা খারাপ আর কোনটা কাজের জিনিস। এই ভিডিওর দ্বারা আজ আমি সেই 7টা মারাত্মক পয়েন্ট বলবো যে সবাই বলে নেগেটিভ লোক থেকে দূরে থাকো, খারাপ বিষয়গুলোকে ইগনোর করো, কিন্তু করবে কি করে এটা তো কেউ বলে না। আজ এই ভিডিও থেকেই সেটাই শিখবো। এইভাবে তুমিও ইগনোর করতে শেখো যদি জীবনটাকে আগে এগিয়ে নিয়ে যেতে চাও। তোমাকে ডিস্টার্ব জিনিসগুলো থেকে, খারাপ লোক থেকে তুমি তাদেরকে কিভাবে ইগনোর করবে সেই বিষয়ে কথা বলবো। যদি তুমি একজন স্টুডেন্ট হও তো আরেকজন বলল, চল ভাই মুভি দেখে আসি, কিন্তু তুমি জানো তোমার এখন পড়া দরকার, তুমি জানো এটাতে আমার বিপদ, জানা সত্ত্বেও তুমি তোমার জীবনটাকে বিপদের মুখে ফেলেছো। কেন মানা করতে পারছো না? ভ্যালু মেনটেন করতে হবে না, ইজ্জত বজায় রাখতে হবে না। অনেক কারণ আছে, কিন্তু এটা সবচেয়ে ভুল। পয়েন্ট নাম্বার 1, তোমাকে এটা মানতে হবে এই সব কিছু খেলা তোমার মাইন্ডের। তোমার সাথে হয়তো এটাও হয়েছে, কোনো এক্সামে তুমি ফেল হয়ে গিয়েছো বা কোনো বিজনেসে তুমি ফেল হয়েছো, হতে পারে কখনো রিলেশনে ফেল হয়েছো। তোমার মনে একটা কঠিন লড়াই চলে, তখন সে সময় তুমি বুঝতে পারো না যে ঘরের লোককে আর নিজের মনকে কিভাবে ডিস্টার্ব করব। তখন তোমার দরকার সবচেয়ে পজিটিভিটি। তোমাকে এটা মানতে হবে যে দুনিয়াতে সব কিছু তোমার মন মর্জি চলবে না আর পজিটিভিটি হিসেবে চলবে না। আর পজিটিভিটি আসে কোনো জিনিস বা কোনো সফল লোককে দেখে। আন্ডারস্ট্যান্ড দ্য পাওয়ার অফ ইগনোরিং সামথিং। পজিটিভিটি ইজ মোস্ট পাওয়ারফুল মাইন্ড। আমাদের সামনে অনেক কিছু আসে যেটা মোটেও পছন্দ না, কিন্তু তাদের সাথে আমাদের থাকতে হয়। খারাপ জিনিসগুলোকে তুমি বদলাতে পারবে না, কিন্তু সেগুলো থেকে বাঁচার জন্য উপায় খুঁজতে হবে তোমাকে।
এখানে কিছু ভালো আর কিছু খারাপ। সেই জন্য আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম খারাপ বিষয়গুলো থেকে তোমাকে সরে আসাটা অনেক ভীষণ জরুরি। আজকের এই সময়ে তুমি তোমার পজিটিভ মাইন্ডকে পজিটিভ রেখে ভালো বিষয়গুলোর উপর ফোকাস করতে পারো। যদি তুমি প্রত্যেকটা খারাপ বিষয়গুলোকে ঠিক করতে যাও তো এখানে তোমার সময় নষ্ট হয়ে যাবে, কারণ খারাপ বিষয় অনেক আছে বন্ধু। তোমার সব এনার্জি এখানেই শেষ হয়ে যাবে। তো নিজের জন্য কিভাবে কি করবে, তো এই রকম খারাপ বিষয় খারাপ লোক থেকে নিজেকে বাঁচতে হবে। তুমি তোমার ডিসিশনে এতটা পজিটিভ থাকো, যদি একবার ফেল হয়ে যাও না তো সেই বিষয়গুলো নিয়ে নিজে ডিমোটিভেশন করে পুরো পজিটিভ আর অ্যাটিটিউডের সাথে আবার শুরু করো। দ্যাট ইজ ইম্পর্টেন্ট অফ পজিটিভিটি ইন ইয়োর মাইন্ড। পয়েন্ট নাম্বার 2, তুমি যতটা সহজ হবে না তুমি তত তাড়াতাড়ি কাটা পড়বে। এটাই জীবনের নিয়ম। যতটা সহজ সরল হবে তত তাড়াতাড়ি তুমি মরে যাবে। কারোর কিছু ফারাক পড়বে না, কেউ কারোর না। যে সবচেয়ে সহজ সরল হয় না এই দুনিয়ায় তাকে বাঁচতে দেয় না। এই কথাটা যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত তোমার জন্য ভালো, আর তুমি লাইফে তত বেশি খুশি থাকবে। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন এই দুনিয়াতে কেউ কারোর না, না পরিবার, না বন্ধুবান্ধব, না স্কুল ফ্রেন্ড, না লাভ, কেউই না। এমনকি তোমার মধ্যে যে আত্মাটা আছে না সেও তোমার না। একটা টাইমে যখন তুমি সেই লেভেলে পৌঁছে যাবে তখন তোমার আত্মাও তোমাকে ছেড়ে চলে যাবে। তাই তুমি কাঁদছো কার কথা ভেবে? আমি তার জন্য ওটা করেছি, আমি তার জন্য ভালো কিছু করেছি, সে আমার সাথে খারাপ করেছে। বন্ধু, তোমার বলে কিছুই নেই এখানে, শুধু তুমি নিজেকে ভালো বলতে পারবে। এজন্য বন্ধু কারোর উপর ভরসা করে জীবন কাটানো ছাড়ো। কতদিন নিজেকে ছোট করবে? কতদিন তার জন্য তুমি নিজেকে দোষী করবে? কতদিন তাকে খুশি করতে নিজেকে শেষ করতে থাকবে? ইগনোর করা কেন শিখছো না? ইগনোর করাতে আর ঘামান দেখানোর মধ্যে ফারাক আছে বন্ধু। লোক বলবে অ্যাটিটিউড হয়ে গেছে, ঘামান দেখাচ্ছে, অ্যাটিটিউড দেখাচ্ছে। যদি তুমি তোমার অ্যাটিটিউডকে একটু ঠিক করো না তো লোক বলার অবশ্যই ভাববে একে বলে কোনো ফায়দা নেই, কোনো ব্যাপার না, তোমার কাজ তো হয়ে যাচ্ছে। পয়েন্ট নাম্বার 3, জীবনে যতটা পজিটিভ থাকা জরুরি ততটা না বলাও জরুরি। যে যত সোজা মানুষ হয় সে তত কোনো কিছুতেই বলতে পারে না, আর যে সব কাজের জন্য হ্যাঁ বলে দেয় আর সে তারপরে কান্না করে দুঃখী হয়। আপনার মতো ভালো লোকের সাথে খারাপ কেন হয়? হ্যাঁ বন্ধু, ভালো লোকের সাথে খারাপটাই হয়। কেন তুমি খারাপ হবে না? লোককে যদি একদম মাথায় উপরে চড়াও তাহলে তুমি তো মুখ থুবড়ে পড়বে, তাই না? তুমি ওঠাতে পারছো না, কতটা ওঠাবে? লোক তো তৈরি হয়ে বসে আছে তোমার গলা কাটবে বলে, আর কাটার পর বলবে আরে ইয়ার ভালোভাবে কাটতে পারলাম না, মজা পেলাম না। তুমি এই রকম লোককে খতম করতে কখনোই পারবেই না, কিন্তু এই লোক থেকে তুমি বাঁচতে অবশ্যই পারো। শোনো বন্ধু, সব কথাই হ্যাঁ বলার কি দরকার? আর না করলেই কি হবে? সে তোমার উপর নারাজ হবে, সে তোমার সঙ্গ ছেড়ে দেবে। আরে বন্ধু, মরে তো যাবে না তাকে ছাড়া, কিন্তু নিজের জন্য তো বাঁচতে শিখে যাবে। যদি তুমি কাউকে ইগনোর করো সে তোমার কিছু করতে পারবে না, না তোমাকে এমন করা থেকে রুখতে পারবে। কেননা এটা সে কাজ যেটা তুমি করতে পারবে, কিন্তু করার জন্য চেল্লানোর দরকার নেই। কিছু করে দেখানোর জন্য শান্ত থাকাটা জরুরি। সামান্য হলেও একটা পশুও জানে কোনটা খারাপ আর কোনটা ভালো। তুমি তো একজন সঠিক মানুষ, তোমার তো বুদ্ধি অতটুকু অবশ্যই আছে। সঠিক আর ভুল তুমিই বুঝতে পারো। ভুলটাকে ভুল বললে কি যায় আসে?
তুমি অন্য কারোর জন্য দুনিয়াতে এসেছো নাকি? অন্যকে খুশি রাখার জন্য জন্ম নিয়েছো নাকি? তোমার নিজের কিছুই নেই? তোমার কোনো স্বপ্ন নেই? তোমার কি সেলফ রেসপেক্ট নেই? যদি থাকে তাহলে তোমার লোকেশন হচ্ছে বন্ধু। তাকে ইগনোর করা শেখো। পয়েন্ট নাম্বার 4, ছাড়তে শেখো। আগে এগিয়ে যেতে হলে কি শিখতে হবে আমি বলবো। আগে এগিয়ে যেতে হলে অনেক কিছু ছাড়তে হবে। যখন তুমি অটোতে যাও বা ট্যাক্সিতে যাও তো অনেক কিছুর সঙ্গে নিয়ে যাও। যখন তুমি ফ্লাইটে যাও তোমার কাছে লিমিটেড কিছু জিনিস থাকে। কেন? কারণ যত জিনিস তুমি বেশি নিয়ে যাবে ওয়েট বাড়বে, তত তোমাকে আলাদা পয়সা দিতে হবে। কেন দিতে হবে? ফ্লাইট হাওয়াতে উড়তে ফিউজ বেশি লাগবে। ঠিক সেই রকম জীবনে অনেক উপরে উঠতে হলে নিজেকে হালকা করতে হবে। যদি লাইফে সাকসেসফুল হতে চাও তাহলে তোমার মাথা থেকে অনেক কিছু হালকা করতে হবে। আশেপাশে কে কী বলছে, কে কেমন কমেন্ট করছে, কার কি প্রবলেম হচ্ছে, এগুলো তোমাকে ছাড়তে হবে। তবেই তুমি উঁচুতে উঠতে পারবে। নিজেই নিজের বিচারকে হালকা করতে হবে। যতটা হালকা রাখতে পারবে তোমার থটস আর তুমি উঁচুতে উঠতে পারবে। পয়েন্ট নাম্বার 5, আমি তোমাকে এটা বলবো না যে তোমার সাথে খারাপ করছে তুমি তাকে বদলে দাও, কিন্তু তুমি দ্রুত রিয়্যাক্ট করো না। দ্রুত রেগে যেও না যে তুই আমাকে এটা কি করে বললি, আমি তো তোকে কিছুই বলি না, আমি তো তোকে অনেক শ্রদ্ধা করি আর আমিও এই রকম বলবো। তো বন্ধু, দ্রুত বলতে যেও না। তোমার খারাপ লাগছে, লাগতে দাও, এটাকে ইউজ করো। মনের মধ্যে বসতে চাইছে, বসতে দাও। ও আমার সাথে এমন করেছে, আমার সাথে চ্যালেঞ্জ করেছে, আমি করেই দেখাবো, ওকে চড় মেরে দেখিয়ে দেবো। না বন্ধু, 1 সেকেন্ডের মধ্যে যদি এই ইগোটাকে বার করে দিলে তাহলে লাভ কি হলো তোমার? মনে রেখো, এই ইগো তোমার জীবন পাল্টে দিতে পারে। ভালোবেসে বদলা নিতে শেখো। ইংরেজরা মহাত্মা গান্ধীকে এটা বলে ট্রেন থেকে বার করে দিয়েছে, তোমার এই ট্রেনে চড়ার অকাত নেই, তুমি এই ট্রেনের যোগ্য নও। আর গান্ধীজি কি বলেছেন যে তোমরা আমাকে এই ট্রেন থেকে বার করে দিচ্ছ না, আমি তোমাদেরকে এই দেশ থেকে বের করে দেখিয়ে দেব। এটা কেবল সুইট রোম্যান্স, ভালোবেসে বদলে নেওয়া। পয়েন্ট নাম্বার 6, শোনো কম, করো এটা সব থেকে বড় ভুল। তুমি শুনতে চাও বেশি। কেউ যদি তোমাকে নিয়ে বলল যে তোমাকে নিয়ে তারিফ করছে, আচ্ছা বলো না ও কি বলল। আমাকে নিয়ে আরও শুনতে মন করে। কেউ এসে বলল, আরে জানিস তোর নামে ও এটা বলছে। ও আচ্ছা আচ্ছা, এটা বলেছে আমাকে, আর কি বলেছে? খুব ইন্টারেস্ট লাগে শুনতে। কেউ কিছু বলল আর তুমি বললে আরও বল কি কি বলেছে। এতটা ইন্টারেস্ট কেন দেখাচ্ছ? ও ফায়দা ওঠাবে না এই কথাগুলোতে, কারণ সে জানে ভুলভাল কিছু বললেও তুমি অবশ্যই শুনবে। তোমার অভ্যেস শোনার, এইভাবে তোমাকে খারাপ করে দেবে আর তুমি দুঃখ পাবে, কষ্ট হবে। শোনা শুরু তো তুমি করেছো না বন্ধু? আর যদি শুরুতেই তুমি থামিয়ে দাও যে ভাই তুই থাম, আমি জানি আমি কেমন, তুই তোর কাজ কর, আমি দেখে নেব, তো তার হিম্মত হবে না তোমার 20 মিনিট সময় নষ্ট করার। এই দুনিয়াতে কোনো ব্যক্তি তোমার পারমিশন ছাড়া তোমার সময় নষ্ট করতে পারবে না। সেজন্য বন্ধু, শোনা বন্ধ করো। ও ওর মতো বকবক করুক, তুমি সেটাকে ধ্যান দিও না। পয়েন্ট নাম্বার 7, ফোকাস অন ইয়োর অবজেক্টিভ। বড় লড়াই জিততে গেলে ছোট ছোট লড়াই হেরে যাওয়াই জরুরি। এটা মানে যদি তোমার গোলস বড় হয় তখন তুমি সেটাকে অ্যাচিভ করার জন্য রাস্তা তৈরি করছো, তখন ছোট ছোট জিনিস নিয়ে মাইন্ডকে ডিস্টার্ব করা উচিত নয়। তোমাকে মেন টার্গেটের উপর ফোকাস রাখতে হবে।
লোকের কাজ তোমাকে ডিস্টার্ব করা, তোমাকে খারাপ করা, আর তোমার টার্গেট হবে তোমার টার্গেট অবধি পৌঁছানো। মেহনত করা। ছোট ছোট কথাগুলোকে নিয়ে নিজের এনার্জি ওয়েস্ট করা বন্ধ করো। তোমার এনার্জি তোমার অবজেক্টের ওপর খরচা করো। যত বড় কাজ তত বড় নাম, যত গোলস তত বেশি প্রবলেমস। যদি নিজের জন্য অনেক কিছু ভেবে থাকো তাহলে নর্মাল ব্যাপার, প্রবলেম তো আসবেই। কিন্তু তুমি পিছিয়ে গেলে হবে না, ভয় পেলে হবে না। মনে করতে হবে এই কাজটা আমার গোলকে অ্যাচিভ করার জন্য শুরু করেছি। যতক্ষণ না মিলবে ততক্ষণ আমার খাবার, ঘুম যেমনই হোক না আমি কাটিয়ে দেবো, কিন্তু টার্গেট আমি ছাড়বো না। যেমন করে হোক আমাকে টার্গেট অবধি পৌঁছাতে হবে। বি কনফিডেন্ট, বি ফোকাস। যেটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা করো। যেটাকে অ্যাচিভ করে এদেশে নিজে না হয়ে এ দুনিয়া নিজের নাম রোশন করো। জয় হিন্দ। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার। তো এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য অনেক 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 ভালোবাসা। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, অন্য কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, নিজেরও যত্ন নিও। টাটা, বাই বাই।